আসসালামু আলাইকুম, সুলতানাস কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি তেলে ডোবা আস্ত জলপাইয়ের আচার। টকঝাল মিষ্টি এই আচারটি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। খিচুড়ি, পোলাও কিংবা সাদা ভাত যে কোনো কিছুর সাথে এই আচারটা খুবই সুস্বাদু ও মুখরোচক লাগবে। জলপাইয়ের আচার বানানোর জন্য এখানে প্রায় 1 কেজির মতো জলপাই ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এভাবে কেটে নিয়েছি। এটাকে এমনভাবে কাটতে হবে যেন জলপাইয়ের বিচি পর্যন্ত গিয়ে ঠেকে। এবার আমি জলপাইয়ের জন্য একটা মশলা তৈরি করে নিব। এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ 5 ফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা ধনিয়া, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা। চুলার হিটটা লোতে রেখে মশলাগুলোকে টেলে নিতে হবে। কোনোভাবে চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। 1 থেকে 2 মিনিটের মতো মশলাগুলো টেলে নিয়েছি। এবার এই মশলাগুলোকে ঠান্ডা করে আধা ভাঙা করে নিব। এবার আচার তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন আর কিছু আস্ত শুকনো মরিচ। এগুলো 10 থেকে 15 সেকেন্ডের মতো ফোড়ন দিয়ে নিব। যখন এই ফোড়ন থেকে সুন্দর গ্রান বের হবে তখন এতে দিয়ে দিব 1/3 কাপের মতো রসুনের কোয়া। এবার এটাকে 1 মিনিটের মতো ভেজে নিব। তারপর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে আবার 1 মিনিটের মতো ভেজে নিব। এখানে ভুলবশত কিছুটা ভিডিও ক্লিপ কাটা গিয়েছে, আমি বলে দিচ্ছি, আশা করছি আপনারা বুঝে নেবেন। সরিষা বাটা দিয়ে ভাজার পর এখানে জলপাইগুলো দিয়ে সাথে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। এখন এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। এই সময় চুলার আঁচটা লোতেই রাখবেন, কোনোভাবে বাড়িয়ে দিবেন না, তাহলে নিচ থেকে পুড়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। জলপাইগুলো এর মধ্যেই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনি দিয়ে কিছুটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর পরে এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো সাদা ভিনেগার। আচারটা যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে ভিনেগারটা অবশ্যই দিতে হবে। এখন আর আচারটাকে ঢাকতে হবে না, এভাবে খোলা অবস্থায় নেড়ে চেড়ে 5 মিনিটের মতো জলপাইগুলো রান্না করে নিতে হবে। 5 মিনিট পর চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে এবং আচারটাকে এখন বেশ ঘন দেখাচ্ছে। জলপাইগুলো এখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন সেই বানিয়ে রাখা আধা ভাঙা মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে আরও দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া আর 1/2 চা চামচ বিট লবণ। এখন এই মশলাগুলোকেও নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর আরও কিছুক্ষণ আচারটা রান্না করে নিব। আমার আজকের আচারের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আচারটা পুরোপুরি রান্না হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিয়েছি আর আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সংরক্ষণ করার জন্য একটা শুকনো কাচের জারে রেখে দিতে পারেন। পোলাও কিংবা খিচুড়ির সাথে এই আচারটা খেলে রুচি বেড়ে যাবে বহুগুণ। আশা করছি আমার আজকের এই লোভনীয় ও সুস্বাদু আচারের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর এই ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।